তাকে জাওয়ামিউল কালিম বলা হতো। তিনি সালামু আলাইকুম বন্ধুরা, একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে যে আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন, অন্যের জন্য যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হইতে পারবেন না। এই ব্যাপারটা আসলে আমাদের ভিতরে খুবই কম, আমার ভিতরেও কম। এটা আমি প্র্যাকটিস করার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। ব্যাপারটা হচ্ছে, আমি আশা করি যে মানুষ আমাকে সম্মান দিক। আমি কি মানুষকে সম্মান দিই? আমি কি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলি? আমি আশা করি কেউ আমাকে কারো বাড়িতে গেলে মেহমানদারি করুক। আমি কি তাকে মেহমানদারি করি? আমি কি তার সাথে তেমন আচরণ করি যেমন আচরণ আমি নিজে আশা করি? অথবা রাস্তাঘাটে মানুষের সাথে হেসে কথা বলা সহ নিয়ে যত কিছুই আছে এটা আর কি, যখন আমাকে দুইটা জিনিস বেছে নেওয়ার জন্য দেওয়া হলো, তখন কি আমি ভালোটাই বেছে নিই, নাকি আমি আমার ভাই আরেক ভাইয়ের জন্য ভালোটা রেখে আমি তুলনামূলক কম ভালো জিনিসটা বেছে নিই? এই ব্যাপারটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা নিজে যে আচরণটা পছন্দ করি না, সেটা যাতে অন্যের সাথে আমরা না করি। সমাজের সর্বত্রই এই ব্যাপারটা দেখা যায়। তাকে জাওয়ামিউল কালিম বলা হতো। তিনি সালামু আলাইকুম বন্ধুরা, একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে যে আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন, অন্যের জন্য যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হইতে পারবেন না। এই ব্যাপারটা আসলে আমাদের ভিতরে খুবই কম, আমার ভিতরেও কম। এটা আমি প্র্যাকটিস করার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। ব্যাপারটা হচ্ছে, আমি আশা করি যে মানুষ আমাকে সম্মান দিক। আমি কি মানুষকে সম্মান দিই? আমি কি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলি? আমি আশা করি কেউ আমাকে কারো বাড়িতে গেলে মেহমানদারি করুক। আমি কি তাকে মেহমানদারি করি? আমি কি তার সাথে তেমন আচরণ করি যেমন আচরণ আমি নিজে আশা করি? অথবা রাস্তাঘাটে মানুষের সাথে হেসে কথা বলা সহ নিয়ে যত কিছুই আছে এটা আর কি, যখন আমাকে দুইটা জিনিস বেছে নেওয়ার জন্য দেওয়া হলো, তখন কি আমি ভালোটাই বেছে নিই, নাকি আমি আমার ভাই আরেক ভাইয়ের জন্য ভালোটা রেখে আমি তুলনামূলক কম ভালো জিনিসটা বেছে নিই? এই ব্যাপারটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা নিজে যে আচরণটা পছন্দ করি না, সেটা যাতে অন্যের সাথে আমরা না করি। সমাজের সর্বত্রই এই ব্যাপারটা দেখা যায়।